ডিয়ার গাইস, আজকের গল্প আনারসের গল্প। এটি আমি পাঠ করছি। গল্পটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। শরৎকালীন এক শিউলি ঝরা সন্ধ্যা। গ্রামের মধ্যবিত্ত পরিবারের উঠোনে বসেছে ছোট্ট এক আসর। সূর্য ডুবে গেছে আকাশের পশ্চিমে। গোধূলির লালচে আভা এখনও মিশে আছে। আনারস নিয়ে আজ জমে উঠেছে আলাপ। উঠোনে রাখা কাঠের বেঞ্চটায় বসে আছেন গৃহকর্তা হরিপদ, তার পাশে স্ত্রী বেলা। বেলাকে সেদিন বাজার থেকে আনারস কিনে আনতে বলেছিলেন, কিন্তু আনারসটি কেটে খাওয়ার সময় দেখা গেল তার টক আর পচা। হরিপদ রাগে ফেটে পড়লেন। কতবার বলেছি কিনে আনার আগে ভালো করে পরীক্ষা করে দেখে নিও, তুমি একবারও পরীক্ষা করলে না। বেলা মুখ নামিয়ে বলল, দেখেছিলাম, কিন্তু উপর থেকে তো ভালোই লাগছিল, কাটা না হলে বোঝা যায়, এখন বোঝা যাবে কি করে? তাদের ছেলে ছোট্ট গোপাল পাশে দাঁড়িয়েছিল। সে একটু মুচকি হেসে বলল, বাবা, আমার তো মনে হয় যে আনারসের দোষ নেই, তুমি মায়ের দোষ ধরছো কেন? হরিপদ এবার গম্ভীর হয়ে ছেলের দিকে তাকালেন। তাহলে কার দোষ বল দেখি? গোপাল নিজের মতো করে বলল, সে বিক্রেতা, যে বিক্রেতা এটা আমাদের কাছে বিক্রি করেছে, দোষটা তার। আনারস তো আমাদের কিছু বলেনি যে সে ভেতরে পচা। মায়ের কি দোষ? ছোট্ট ছেলের কথা শুনে সবাই আগ মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। বেলা হেসে ফেললেন, গোপাল ঠিকই বলেছে, তবে তুমি ভাবো তো, এক টুকরো টুকরো করে আনারস দিয়ে কিছু একটা করা যায় কি না? বেলার প্রস্তাবে হরিপদ কিছুটা নরম হলো। আচ্ছা, এক কাজ করো, এটাকে কষিয়ে ঝাল করে চাটনি বানাও, খেতে ভালো হবে। সন্ধ্যার আলো ক্রমেই ম্রিয়মান। বেলা উঠোনের চুলোয় বসে চাটনি বানানো শুরু করলো। মশলার গন্ধে পুরো উঠোন ভরে গেল। গোপাল খুশিতে ভরে উঠল, মা, তুমি সেরা রান্না করো। বাতাসের শিউলির গন্ধের সাথে আনারসের চাটনির গন্ধ মিশে গিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি করলো। সে রাতে আনারসের পচা অংশ আর রাগ অভিমান সব কিছুই মিষ্টি চাটনির মতো মুছে গেল। গ্রামের মধ্যবিত্ত পরিবারের শিউলি ঝরা এই সন্ধ্যা বুঝিয়ে দিল ছোট্ট টুকরো টুকরো সুখ আর মিষ্টি মুহূর্তেই জীবনের আসল স্বাদ। তো সুপ্রিয় দর্শক, আজকের এই স্টোরি, আনারসের স্টোরি, যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম স্টোরি প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।